ফনেটিক্স এন্ড ফনিক্স। ফনেটিক্স পড়াচ্ছে? বুঝছো কিছু ক্লাসে? হ্যাঁ, ট্রাকিয়া এগুলা বায়োলজি পড়াচ্ছে ভাইয়া। বায়োলজি পড়াচ্ছে? আচ্ছা। আচ্ছা, বায়োলজি পড়াচ্ছে যেহেতু, তো প্লেসেস অফ আর্টিকুলেশন পড়াচ্ছে। তো এখান থেকে তোমাদের সমস্যা নেই, ক্লাস করো। ঠিক আছে। আমি লিটারেচার লিঙ্গুইস্টিক্স যখন পড়াবো, ঠিক আছে, আমার ফনেটিক্স এবং ফোনোলজি এটা পড়াইতে যে সময় লাগে, বাকি লিঙ্গুইস্টিক্স পড়াইতে তত সময় লাগে। বুঝছো? কারণ ফনেটিক্স এবং ফোনোলজি এটা তোমাদেরকে শিখানোটা দরকার। কারণ হচ্ছে এটাতে তোমাদের একদম গ্রামার, এটা হলো বেসিক। বেসিক হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর বেসিক্স। আর আরেকটা জিনিস তোমাদের একটু টাইম নিয়ে পড়াতে হবে, সেটা হচ্ছে তোমার নোয়াম চমস্কিস ল্যাড, আর হচ্ছে তোমাদের হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরি। কারণ এগুলা তোমার ফোর্থ ইয়ারে আছে, ফাইনাল ইয়ারে আছে। তো আমি যদি এখন তোমাদেরকে ভালো করে না পড়াই, তখন তুমি ফোর্থ ইয়ারে বা ফাইনাল ইয়ারে গিয়া বলবা যে ভাইয়া তোমার কিছুই পড়ায় নাই, আমি তো লিঙ্গুইস্টিক্স খালি পড়ছি ঠিকই কিন্তু কিছুই ফাংশন বুঝি না। আর এটা বলি, তোমরা লিঙ্গুইস্টিক্সে কি কি পড়লে কি কি লাভ আছে, প্রথমত এটা বলি। প্রথমত হলো ফোর্থ ইয়ারে ভালো রেজাল্ট হবে, দ্বিতীয়ত হচ্ছে ইএলটি তে ভালো রেজাল্ট হবে ফোর্থ ইয়ারে। তৃতীয়ত হচ্ছে যারা, তোমরা জানো ফোর্থ ইয়ারে তোমাদের একটা ভাইবা আছে, এই ভাইবাতে 90% বলা ভাই ইএলটি চয়েস দেয় না। লাইক তোমাদের যদি এখন যদি বলি যে তোমাদের পুরা কোর্স গুলো মিলে একটা একটা সাবজেক্টের উপর আমি ভাইবা নিব, যেটা তুমি চয়েস করবা, তখন তুমি কি চাবা লিঙ্গুইস্টিক্স চয়েস করতে? কে কে চাইতা লিঙ্গুইস্টিক্স চয়েস করতে, বলো তো? লিঙ্গুইস্টিক কি ওইটাই তো জানি না, ওই চাওয়ার না চাইব আমি তো ওইটাই আচ্ছা, জানি না। লিঙ্গুইস্টিক্স হচ্ছে ভাষাতত্ত্ব। ঠিক আছে। লাইক তোমরা, আমি যখন পড়াবো এটা আরো ডিপলি জানবা। ঠিক আছে, এটা আমি চাইতেছি যে অ্যানাপোলজি ফর পোয়েট্রি পড়ানোর পরে, ঠিক আছে, এটা ধরবো। তার মানে আই হোপ যে নেক্সট উইকে আমি ধরতে পারি। ঠিক আছে। এর মধ্যে কয়টা চ্যাপ্টার আছে দেখছিলাম? এর মধ্যে সিনট্যাক্স, অনেকগুলো চ্যাপ্টার আছে। ফনেটিক্স, ফনোলজি, ফনেটিক্স, ফোনোলজি, তারপর তোমার মরফোলজি, মরফোলজি, সিমেন্টিক্স, তারপর প্র্যাগমেটিক্স, সিনট্যাক্স। সোশিও লিঙ্গুইস্টিক্স, অনেক টপিক আছে। ঠিক আছে। সব টপিকই মনে করো কেউ পড়ে না। সবাই তিনটা চারটা টপিক পড়লে পরীক্ষায় পারা যায়। কিন্তু দিন শেষে তুমি একজন টিচার হবা। দিন শেষে হয়তো বা তুমি একজন লাইক একটা বাইরে গিয়ে পড়াশোনা করতে যাবা, দিন শেষে তুমি একটা জায়গায় যাবা। সো তোমার এই জায়গা দিয়ে আমি ঠকাইতে পারবো না। সো তোমাদেরকে অবশ্যই লিঙ্গুইস্টিক্সে একদম বেসিক নিডস থেকে একদম প্রো এবং অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। লাইক যখন তুমি ছোটবেলায় গ্রামার শিখছো, তুমি তো আর একদিনে গ্রামার পারো নাই, পারছিলা? তো লিঙ্গুইস্টিক্সটাও হচ্ছে এরকম, প্র্যাকটিস করতে 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 প্রো হওয়া যায়। ঠিক আছে। ওইদিন আর একটু দেখছিলাম, আমার তো মনে হয় এগুলো আমাদের ছোটবেলায় শেখানো উচিত ছিল। অবশ্যই তোমাদের দেখছিস? ছোটবেলায় যেহেতু ব্যাকরণ শিখাইছে, লাইক ব্যাকরণে ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব শিখাইছে, কেন লিঙ্গুইস্টিক্স শিখানি? এটা আমার একদম বড় লেভেলের অভিযোগ ছিল। ঠিক আছে। জি ভাই, আমারও এরকমই লাগতেছে। এখন আইসা এই মুহূর্তে এই বয়সে আবার আইসা মুখ এমনি দিলে এমনি চলে যায়, কিন্তু কিভাবে কি তোমাদের আর উচ্চারণ করবো? এটা কিন্তু তোমাদের কখনোই পড়া নাই ছোটবেলায়। তুমি কিন্তু পড়ছো যে ভাষা কাকে বলে, শব্দ কাকে বলে, সমাস কাকে বলে, ব্যাকরণ কাকে বলে। ঠিক আছে, এগুলো কিন্তু তুমি পড়ছো, কিন্তু এগুলো কিন্তু তোমাদেরকে পড়ায় নাই। ঠিক আছে। তো হম। ওই যে বাকযন্ত্র মনে আছে, এগুলো পড়ছিলা যে? কিন্তু এখানে কিন্তু জি ভাই। তোমাদের এগুলোই পড়াবে, জাস্ট ইংলিশে। ঠিক আছে। তো ভাষাকে, বাট আমার যদি আমাকে বলো যে ভাইয়া আমার ইংলিশে যদি দুইটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, লিটারেচার না লিঙ্গুইস্টিক্স, আমি বলবো লিঙ্গুইস্টিক্স। লিটারেচারের কোনো খানা নেই। আর তোমরা যারা টার্গেট আছে, যারা লাইফে ইংলিশে মাস্টার্স করবা, আমি প্রেফার করবো না তোমরা যে তোমাদের ইনস্টিটিউশন থেকে মাস্টার্স করো, কারণ তোমাদের এই ইনস্টিটিউশনে মাস্টার্স করে লিটারেচারে মাস্টার্স করাবে। আমি বলবো তোমরা জগন্নাথে মাস্টার্স এর এক্সাম দিবো, এখানে 2.75 পাইলে এক্সাম দেওয়া যায়। ওইখান থেকে তুমি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এ মাস্টার্স করবা। ঠিক আছে। জি। তো আরো আমার কত সিম্বল আছে, সিম্বল গুলা বুঝিই না। এই যে সব বুঝবা, বললাম ফনেটিক্স তো এর যে ভাই। সিম্বল গুলা। সব বুঝবা, সব ক্লিয়ার ভাই হয়ে আপনি যাবে। তিতুমির ভর্তি হলেন কেন তাহলে? হ্যাঁ। আপনি তিতুমির আপনি তিতুমির থেকে মাস্টার্স করেননি? হ্যাঁ করছি, কারণ আমি তো ডাবল মাস্টার্স করবো।
আচ্ছা। বুঝছো? যদি শুধু সিঙ্গেল মাস্টার্স করতাম তাহলে তিতুমির থেকে করতাম না। আমি যদি আমাদের ইনফেক্ট অফ অ্যাব্রোডেও না যেতাম তাহলেও আমি তাহলে বাংলাদেশে একটা মাস্টার্স করতাম। জগন্নাথে কি চান্স পেতে হয়? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে তো। পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিতে হয়। কয়জন নেয়? হ্যাঁ, কয়জন নেয়? ভালো জনই নেয়। প্রায় 120 জনের মতো সিট আছে। আর ঢাবিতে? ঢাবিতে এটা খুব রেয়ার। ঢাবিতে 4টা কি 5টা সিট খালি হয়, ঢাবি থেকে কেউ বের হয় না। 6-7টা, 6-7টা শুনছিলাম। আর ঢাবিতে মেবি তোমার 3.20 পাইতে হয়, তাইলে পরীক্ষা দেওয়া যায় না। বুঝছো? ঢাবি আবার একটু বেশি বাড়াবাড়ি করছে। জাহাঙ্গীরনগরে পারবা, কিন্তু আমি প্রেফার করবো জগন্নাথ, কারণ জাহাঙ্গীরনগর আমাদের বলতে গেলে আরেকটা দেশে অন্য দেশে যাওয়ার মতো অবস্থা। যারা ঢাকায় থাকো, ঠিক আছে, তার থেকে জগন্নাথ কাছে আছে। ঠিক আছে, আই হোপ তোমাদের সবার জগন্নাথে হয়ে যাবে। ঠিক আছে। ইনশাল্লাহ। ভাইয়া কি কি টপিকের উপর এক্সাম হয়? এক্সাম হয় মূলত, আসলে আজকে তো এটাতে টপিক নষ্ট হয়ে যাবে, তাও আমি বলতেছি এক্সাম হয় মূলত তোমাদের লাইক ফান্ডামেন্টাল আর অ্যাডভান্স পড়ছো না, এটার উপর এক্সাম হয় মেইনলি। লিটারেচার থেকে কোশ্চেন কম থাকে পরীক্ষা, বা ল্যাঙ্গুয়েজ বেসড তার মানে কোর্স। ভাষার উপরে সব মানে থাকে। রিডিং স্কিল ওগুলোই আসে রাইটিং না? স্পিকিং, হ্যাঁ, রাইটিং স্পিকিং রিডিং আর হুম, লিসেনিং, এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে এটা না, এরকম না আসলে। তোমরা অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এ যেরকম দুইটা প্যাসেজ দিছিলা, ঠিক আছে, দুইটা প্যাসেজ থাকে। তারপর তোমার গ্রামারের মধ্যে প্রায় 50-60 নাম্বারের মতো থাকে। ঠিক আছে, গ্রামারে বেশি ফোকাস করা হয়। আর তারপর হচ্ছে তোমার রিটেন পার্ট থাকে। ঠিক আছে, তো এই হলো। আই হোপ যে তোমরা এটা পারবা। ইটস নট আ বিগ ডিল। এখানে তোমাদের যে রেনেসা এবং প্রিমার সাথে আমি খুব বেশি অ্যাডজাস্টেড না, যে তোমাদের আসলে ক্যাপাবিলিটি কেমন, তোমাদের কি। বাট মারিয়া এবং আশিক, ওরা দুজন আমার কাছে অনেকদিন পড়তেছে, এইটুক জানি যে আমি, তোমরা দুজন পারবা। আই হোপ তোমাদের সাথে অ্যাডজাস্টেড হলে আমি এটার পরে অ্যান্সার তোমাদেরও বলে দিব যে তোমরা পারবা কিনা। আর কখনো আন্ডারস্টিমেট করছি না, কিন্তু ক্লাস করো আর নিজেরা নিজেদের স্কিল ডেভেলপ করো। এটা খুব বড় একটা পরীক্ষা না, ঠিক আছে? কারণ মাস্টার্সে গিয়ে পড়াশোনার এনার্জি বাংলাদেশে কম মানুষের থাকে, একদম সত্যি কথা। এই আশিক বিয়ে করে বলবে যে ভাই আমার বউ সংসার নিয়ে চালাইতে চালাইতে আমি আর পড়তে পারতেছি না। ঠিক না আছে, ভাই, দুজন একসাথে মাস্টার্স করবে, কি বলেন আপনি? ওই তো করো না। এখনকার সিনারিও মাস্টার্সে যাওয়ার সময় সিনারিও এক না। বুঝছো? এক সময় আমার, তোমার তোমার থেকেও, তুমি যতটা পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, আমার স্টিল নাও তার থেকে বেশি ছিল। বাট আমার এখন মনে হয় কি না ভাই, আর 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 পারতেছি না। বুঝছো? তাও কষ্ট মষ্ট হইলো, দেখি, আল্লাহ চাইলে পিএইচডি পর্যন্ত করব তোমাদের দোয়ায়। এই মানুষ যে 2-3টে পিএইচডি করে, এইটা কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, করে কিছু পাগল মানুষ যাদের জীবনে পড়াশোনা অনেক কিছু। ওই যে আমাদের পরিতোষ মন্ডল স্যার, পিএইচডি হোল্ডার। বাংলাদেশের আমাদের তিতুমিরে এখনো ক্লাস শুরু হয় নাই, এই হচ্ছে একটা সমস্যা। পিএইচডি থেকেও তোমার নিজেকে স্মার্ট ভাবে কাজ করার অনেক টেকনিক আছে। বাংলাদেশে এখন পর্যন্ত অনেক টিচার আছে যারা লাইক তোমার একজন পিএইচডি হোল্ডার, ঠিক আছে, অনেক পাবলিকেশন, মানে পিএইচডি হোল্ডার মানে কি, তার অবশ্যই একটা পাবলিকেশন আছে, কিন্তু তার ঠিক মতো তুমি যদি 2টা পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা একটা রাইটিং লিখতে বলো, সে লিখতে গেলে বাধা, অবস্টাকেল ফেস করবে। ঠিক আছে, সো এটা খুবই ডিফিকাল্ট কাজ বাংলাদেশের মানুষের জন্য। বাট কেউ একজন যদি মনে করো বাহির থেকে পিএইচডি করে আসে, ঠিক আছে, লাইক বাংলাদেশে না, অবশ্যই বাংলাদেশে না, আবার বলতেছি বাংলাদেশে না, বাইরে থেকে পিএইচডি করে আসছে, সে অবশ্যই, সে অনেক ভালো লেভেলের কাজ করে। মানে বাংলাদেশের পড়ালেখার এত পরিমাণ বিপর্যস্ত যে ধরো কেউ বাইরে থেকে মনে করো অনার্স করছে, বাংলাদেশে পিএইচডি হোল্ডার, তার 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 লেভেল এক। বাংলাদেশে পিএইচডি করা যায়? হ্যাঁ, কেন করা যায় না? আর যায় তো। আচ্ছা, জগন্নাথ, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সব জায়গায় পিএইচডি পড়াশোনা আছে। ঠিক আছে, সো বাট আমি তোমাকে বলবো না যে পিএইচডি বাংলাদেশে করো। আমি তোমারে বলবো টাকা খরচ করে 1 বছর মাস্টার্স বাহিরে করো। 1 বছর মাস্টার্স যদি বাহিরে করতে পারো, ফ্রি পিএইচডি করতে পারবা। বুঝছো? উইদাউট টাকা, পয়সা ছাড়া তোমারে মাস্টার্সে টাকা দিবে,
তুমি মাসে তাদের টাকায় চলবা, পড়াশোনা করবা, সবই করবা, কিন্তু তোমার কোনো টাকা পয়সা খরচ হবে না, বরং উল্টা নিবা। ঠিক আছে, ওকে, অনেক কথা হয়ে গেল, ভাই আমাদের শেষ করতে হবে। The poet aims at creating the ideal and something improves upon God's creation. তো পয়েটের টার্গেট থাকা উচিত যে কিছু জিনিস সে গডের জিনিসগুলোকে সে ইম্প্রোভাইজ করবে। ঠিক আছে, যেমন নেচার ক্রিয়েশন ইজ ব্রাজান, নেচার কি এলোমেলো ভাবে তৈরি করা হয়েছে, বা নেচার কি একদম সাদাসিধে ভাবে তৈরি করা হয়েছে। দ্য পয়েট ডেলিভার্স আ গোল্ডেন, পয়েট কি এটাকে সোনালী করে ফুটিয়ে তুলবে। According to Sidney, nature never set forth the art in so rich tapestry as diverse poet has done. বলতে পয়েট নেচার কখনো এত সুন্দর ভাবে এত সমৃদ্ধ হতে পারবে না যতদিন না পর্যন্ত কবি তার জ্ঞানের আলো নেচারের মধ্যে ছড়িয়ে না দিবে। তার মানে আমরা অলরেডি এখন ফাংশন অফ পয়েটে ঢুকে গেছি। ঠিক আছে, এখানে পয়েট্রি এবং পয়েট সম্পর্কে আমরা পড়ছি। ঠিক আছে, পয়েট মানে কি এটা আমরা জানছি। এইখানে আমরা জানছি যে পয়েটের কোয়ালিটি কি থাকা উচিত, আর এইখানে আমরা পড়তেছি কি পয়েট কিভাবে ইম্প্রোভাইজ করবে নেচারকে, দ্য রিলেশন বিটুইন পয়েট অ্যান্ড নেচার। দ্য পয়েট উইথ হেল্প অফ হিজ ওন ডট গ্রো অ্যানাদার নেচার, সে তার নিজের জ্ঞান দিয়ে বা সে পয়েট্রির সাহায্য নিয়ে সে কি আরেকটা নেচার তৈরি করতে পারে। হি মেক থিংস বেটার দেন নেচার, সে নেচারের থেকেও ভালো কিছু তৈরি করতে পারে। নাউজুবিল্লাহ, আমার একটা কথাবার্তা। ফোর্থ, এ কোয়াইট a নিউ ফ্রম সাচ এ ওয়ার আর নেভার দেয়ার ইন নেচার। দেখছো, আমি স্টিফেন গুসনেরকে পুরো লেভেলে সমর্থন করি। এই লোকটা যদি বাইচা থাকতো ওনার একটা চকলেট খাওয়াইতাম। উনি কবিদের সাথে মারামারি করছে, বা আর কি কথার মারামারি করছে। ঠিক আছে, উনি কিন্তু ঠিকই বলছে যে কবিরা যে মাদার অফ লায়ার, ঠিক আছে, মিথ্যার জনক। সো এটা কিন্তু জি তোমরা ভাই, এটা মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়লেই বোঝা যায়। ঠিক আছে। সো এখানে দেখো আবার উনি যে যুক্তি দিতেছে, তোমার কি মনে হয় এই যুক্তি যদি সে বাজারে বা চায়ের দোকানে যুক্তি দিত তাহলে কি হইতো, কি অবস্থাটা হইতো গরম চা দেখছো? পানির উপরে মারতো। ঠিক আছে, তারপর উনি বলতেছে যে পয়েটরা কি করতে পারে, পয়েটরা আরো একটা নেচার তৈরি করতে পারে। হি মেক থিংস বেটার দেন নেচার, নেচারে যা যা আছে তার থেকেও কি সে বেটার জিনিস তৈরি করতে পারে। এটা অর্জুতকে বললে অর্জুত মারতে হবে। ঠিক আছে, যদি সে ন্যাচারাল অর্জুত, পোয়েট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অর্জুতরা যে যদি সে বলতো, সে কইতো আরে বেটা আমি নেচারের জন্যই কবি হইছি। ঠিক আছে, আমি নেচারের মধ্যে থাইকেই কবিতা লিখছি, আর তুই কথা তুই নেচারের থেকে ভালো জিনিস তৈরি করবি। The divine nature of poetry is further suggested by the remarks of Sidney on inspiration, divine fury. তার মানে divine fury, that means কি divine nature. ঠিক আছে, divine fury means কি divine nature. The divine nature of poetry is further suggested by the remarks of Sidney. মানে divine nature of poetry, poetry অনেক সুন্দর বৈশিষ্ট্যকে বোঝানো হয় divine fury দিয়ে। Poet are born, not made. পয়েটরা জন্মায়, তাদেরকে কেউ তৈরি করে না। পোয়েট্রি ইজ ডিভাইন। দেখছো কি ডায়লগ, কি দেখছো বাবা রে, আমি যদি কলকাতার হইতাম বলতাম কি ডায়লগ, কি মাইরি। ঠিক আছে, তো পয়েটরা কি জন্মায়, তাদের কি কেউ তৈরি করে না। পোয়েট্রি ইজ ডিভাইন, পোয়েট্রি স্বর্গীয়, পোয়েট্রি ইজ প্রফেটিক। ও মা, দেখছো এইভাবে এই লাইনগুলো যদি তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলো, পুরা সেই সেই ইট প্রেজেন্ট ট্রুথ। এই যদি বলেন না। ঠিক আছে, ইট প্রেজেন্ট ট্রুথ, তুমি যদি এটা বলো, আশিক ইজ বর্ন, আশিক ইজ নট মেড, লাভ ইজ ডিভাইন, মাই লাভ ইজ প্রফেটিক। at pres at present truth and suggest the true elements of nature. কি আমি সবসময় সত্যি বলি এবং আমি সবসময় সত্যি জিনিসগুলোকেই নেচারে সাজেস্ট করি। বাবা, তার মানে কি পুরো প্রেমের মতো প্রশংসা করছে পোয়েট্রিকে। এটাকেই সত্য প্রকাশ করে এবং সত্যকে, সত্যের জিনিসগুলোকেই ধারণ করে নেচারে। ইট দাস প্রফেসিস অফ থিংস টু কাম, এটা এটা এভাবেই কি করে প্রফেসি করে বা মানুষকে জ্ঞান দেয় বা মানুষকে অনুসরণ করতে বলে। দ্য এইম অফ পোয়েট্রি ইজ অ্যাকমপ্লিশড। এবার আসো পোয়েট্রি কিভাবে আমরা শিখবো। দ্য এইম অফ পোয়েট্রি, পোয়েট্রি অ্যাম্বিশন কি, ইচ্ছা কি হচ্ছে অ্যাকমপ্লিশ, সাধন করা, বাই টিচিং মোস্ট ডিলাইটফুলি, খুব আনন্দের সাথে এটাকে গ্রহণ করা। পোয়েট্রি মিথ্যা বলুক আর যাই বলুক, আমি এটা এটা বিশ্বাস করি যে পোয়েট্রি আমাদেরকে আনন্দ দেয়। ঠিক আছে,
পোয়েট্রি নিয়ে মানুষের ধারণা অন্যরকম থাকতেই পারে, ঠিক আছে, বা পোয়েট্রিকে তারা বেশি সুপরিয়রিটি করতেই গেছে, কিন্তু পোয়েট্রি মানে আসলে যে কবিতা, কবিতা আসলে তো সে তো আর নিজের সুপরিয়র করে নাই, ঠিক আছে। সো তুমি কবিতা কি অনেক সময় ডিলাইটের জন্য নিতে পারো, এটাকে আমি বিশ্বাস করি যে তুমি কবিতাকে ডিলাইট হিসাবে নাও, ইটস ওয়ান টাইপ অফ সোর্স অফ এন্টারটেইনমেন্ট, ঠিক আছে। No instruction alone or not delight alone as Horace had said. তার মানে হোরেস একজন গ্রিক পয়েট, সে কিন্তু বলছে যে নো ইনস্ট্রাকশন অ্যালোন, এমন কোনো ইনস্ট্রাকশন নাই, or not delight alone as Horace had said, but instruction had made delightful. মানে কোনো ইনস্ট্রাকশন একাকী অথবা কোনো আনন্দ একাকী, যেটা হোরেস বলছে, বাট ইনস্ট্রাকশন মেড ডিলাইট, মানে কবিতা বলতেছে যে কবিতা আসলেই কি সুন্দর করে তোলে। হোরেস মানে ধরো একজন পয়েট, পয়েট যেটা বলতেছে সেইটাই আসলে ডিলাইট দেয় না, কবিতার যে শাব্দিক অর্থ, যে ইনস্ট্রাকশন, সেটাই আমাদের ডিলাইট ফুল হয়ে থাকে। বাই দিস ডুয়েল ফাংশন হুইচ সার্ভস নট অনলি দ্য ইন বাট অ্যাজ দ্য ভেরি টেস্ট অফ পয়েন্ট। এর মাধ্যমে আমরা পোয়েট্রি কখনো বা পোয়েট্রির ফাংশন কখনো পড়ে আমরা পোয়েট্রির ফাংশনটা যত না আমাদেরকে সার্ভিস দেয়, তার থেকেও বড় পোয়েট্রির টেস্টটা আমরা ফিল করি। এবার আসো, অ্যাকর্ডিং টু সিডনি, অল নোট হবে এখানে, নোন হবে, নোন, আই থিঙ্ক সামথিং ওয়াজ মিস্টেক। অল নোন এইমস দ্যাট, সকলের জানা যে ইচ্ছাটা, অ্যাট দ্য টিচিং অফ ভার্চু, পোয়েট্রি বা এভরিওয়ান নোজ দ্যাট পোয়েট্রির এইমস অ্যাট টিচিং অফ ভার্চু, পোয়েট্রির মেইন এইম কি বলতো, আমাদেরকে কি করবে, আদর্শ মানুষ হিসাবে তৈরি করবে বা আমাদেরকে গুণাবলী শিখাবে। সিডনি অ্যাডমিটস দ্যাট দ্য ফিলোসফার অ্যান্ড দ্য হিস্টোরিয়ানস অলসো টিচেস ভার্চু, তারাও কি আমাদেরকে জ্ঞানের শিক্ষা দেয়, বাট বাট দে আর, এখানে দে হবে, বাট দে আর নট সুপেরিয়র টু পয়েটস ইন প্লেইং দ্য রোল, কিন্তু তারা কি পয়েটের থেকে বেশি উন্নত নয়। দ্য ফিলোসফার টিচেস বাই অ্যাবস্ট্রাক্ট কনসিডারেশন, ফিলোসফার অ্যাবস্ট্রাক্ট ধারণা বা যেগুলো ইমোশন বেসড ধারণা দেয়, বাই পারসিভড অ্যান্ড কিছু অনুমান দ্বারা, ঠিক আছে, যেটা পারফেকশন না, যেটা হইতে পারে যে লাইক তোমার এটা হইতে পারে, তোমার এটার মধ্যে কাজ করতে পারে, মানে সে তার একটা পারসেপশন দেয়, ঠিক আছে। অ্যান্ড হিস্টোরিয়ান টিচেস বাই এক্সাম্পল, হিস্টোরিয়ান কোন একটা জিনিস এক্সাম্পল দিবে, এই দেখছো না শেখ হাসিনা 16 বছর থেকে কি করছে, ঠিক আছে, কি অবস্থা হয়েছে, দেখছো না ট্রাম্প যা করতেছে কি অবস্থা হইতেছে, তুমি তো সারা ট্রাম্পের মতো, ঠিক আছে। তো হিস্টোরিয়ানরা এই কোন একটা জিনিসকে হিস্ট্রি থেকে নিয়ে আসে। বাট দ্য পয়েট টিচেস আস মোরাল ট্রুথ টু এমপ্লয় পারসিভড অ্যান্ড এক্সাম্পল, কিন্তু কবি কিন্তু এই দুইটা জিনিস নিয়েই কাজ করে। কবি চাইলে কি সে ট্রাম্পের নিয়েও কবিতা লিখতে পারে, চাইলে সে একজন ট্রাম্পের নিয়ে সে চাইলে জান্নাতেও চলে যেতে পারবে, ঠিক আছে। তো সবাই ক্লিয়ার এই পর্যন্ত? তার মানে এই পয়েন্টটা হচ্ছে ওয়াই পোয়েট্রি ইজ দ্য ভার্চু অফ পোয়েট্রি, অথবা তোমরা লিখতে পারো ওয়াই পোয়েট্রি ইজ সুপিরিয়র ওভার ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি। Sidney also points out that poetry has a power to move the minds of the readers. পোয়েট্রির কি রিডারদের মন মানসিকতা চেতনাকে চেঞ্জ করার ক্ষমতা রাখে। ধরো তুমি একটা জিনিস নিয়ে খুবই অবসেসড, ঠিক আছে, তো তোমাকে সেই জিনিস পুরা পোয়েট্রি কি করলো, সেই জিনিসটাকে তোমাকে প্লেজারেবল করে। আফটার রিডিং হোমার্স ওডিসি এভরিওয়ান উড লাইক টু, এবার এটার এক্সাম্পল দিছে কিভাবে মাইন্ড চেঞ্জ করে। আফটার রিডিং হোমার্স ওডিসি, হোমার ওডিসি কবিতাটা পড়ে, এভরিওয়ান উড লাইক টু লাইক টু, আমার কি লাইনে মিস্টেক আছে, দাঁড়া একটু দেখি। সাবির, ওই রুমে আমার একটা খাতা রেখে আসছে, ওটা একটু নিয়ে আসো তো, ওই রুমে, ভিতর রুমে না, এখানে ওয়াশিং মেশিনের উপরে বসে করছি। আমার এই একটা খাতা, বুঝছো, তোমরা দেখতে পাচ্ছ এই একটা খাতা, এটাতে মনে করো আমার খালি কেটেছিলাম থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের, ফোর্থ ইয়ারও কেটেছিল মাসে ভাইয়া? মাস্টার্সে আছে, মাস্টার্সে ওদের বাব আছে লিটারারি থিওরি, থিওরি? খাতাটা এখন কি করবেন ভাইয়া?
খাতাটা এটা আমার সংরক্ষণে আছে। আমাদের তো দিয়েন। খাতা দিয়ে কি করবো, তোমাদের তো সব তো দিয়েই দিব। না, সাফাত ভাই স্মৃতি চলে যাবেন তো। এই খাতা তুমি গেলেও আমার সাথে যাবে। না ভাই, একটা ট্রিট দিবে না আমাদেরকে সবাইকে ডেকে নিয়ে? ওই স্মৃতি হিসেবে তখন একটা ফ্রেম করে রাখবো ইনশাল্লাহ। তোমরা চাইলে এগুলো, এটা আর কি আমি তো পড়াবোই, ইয়ে করে দিব তোমাদেরকে আস্তে আস্তে। বাট একসাথে নিয়ে লাভ নেই। কখনো দেখবা যে কারো কোনো জিনিস, রেডি করা জিনিস পেলে, যেমন এই যে দেখো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি বলতে গেলে রেডি করা একটা বই। এটা আসলে, এটা পড়লে কিন্তু তোমার ক্ষতি হবে। সাফায়েত ভাইয়ের এই খাতা তুমি যদি নিয়ে নিজে অ্যাপ্লাই না করো বা নিজের জ্ঞানটাকে কাজে না লাগাও, এটা তোমাকে ক্ষতি করবে। সো তোমাকে কোন একটা জিনিসকে গ্রহণ করা না, তোমাকে যেটা কি বলো না, পয়েন্ট টু মেক, পায়োনি হইতে হবে, পয়েন্ট ক্রিয়েটর হইতে হবে। আচ্ছা, আমি ভুল করে এই পেজটা আমার চলে আসে নাই, লাইক টু পারফর্ম, এই পেজের বদলে আমি অন্য পেজ তুলে ফেলছি। এই যে এই পেজটা, মাঝখানে এই পেজটা বাদ যাবে, ঠিক আছে? 17 নম্বর পেজ বাদ যাবে, 18 নম্বর পেজ চলে যাবে আমরা। টু পারফর্ম আ ডিড, তার মানে আমরা লাস্টের লাইন চলে আসি, যে কি বলছে, যে ভাই কল দিয়েছিল। হ্যাঁ কি বলছো? ভাই আপনাকে না, আম্মুকে বলছি। আচ্ছা, according to Sydney, all everyone knows that poetry aims at teaching of virtue, সে ভার্চু শিক্ষা দেয়। না, এটা তো পড়ছি না। আচ্ছা, সিডনি অলসো পয়েন্টস আউট দ্যাট পোয়েট্রি হ্যাজ পাওয়ার টু মুভ দ্য মাইন্ডস অফ রিডার, সে রিডারদের মাইন্ড চেঞ্জ করে ফেলতে পারে বা মাইন্ডকে অন্যদিকে মুভ করাইতে পারে। আফটার রিডিং হোমার্স ওডিসি, ওডিসি পড়ার পর এভরিওয়ান উড লাইক টু পারফর্ম, প্রত্যেকে ওডিসি পড়ার পরে সবাই আহ, এটা চাইতো যে পারফর্ম আ ডিড অফ সিমিলার ভার্চু, সে এরকমেরই ভার্চু অর্জন করবে। দ্য পয়েট ইউজিং ডিলাইট অ্যাজ দ্য ইনস্ট্রুমেন্ট ইনফ্লুয়েন্স দ্য মাইন্ড মোর effectively and they any other আর্ট ডাস। ঠিক আছে। তো ওডিসি একটা কবিতা, সেটা তোমরা পাও নাই, সেটা হচ্ছে ওডিসিয়াস। আহ এটা হচ্ছে ইউলিসিস, ঠিক আছে। তো ইউলিসিসের আরেকটা নাম ছিল ওডিসিয়াস। তো সে যেই ছিল, এটা পড়ে মানুষ কিন্তু ও তার কবিতা, যে রিডার তার মধ্যেও কিন্তু এটা ধারণ করে যে সে এই রকমের গুণাবলী অর্জন করবে। By above the discussion, Sydney proved that by nature poetry imitates its function and it is twofold. এটা দুইটা পার্ট আছে, দুই পৃষ্ঠা আছে, একটা হচ্ছে টিচ আর একটা হচ্ছে ডিলাইট। দ্য পয়েট উইথ হিজ স্পিকিং পিকচার, পয়েট তার যে শাব্দিক ছবি, সেই ছবির মাধ্যমে ক্যান চেঞ্জ দ্য মুড অফ দ্য রিডার, সে রিডারের মুড চেঞ্জ করতে পারে। আমাকে পুরো ক্লাসে যারা যারা ছিল তারা সবাই অপিনিয়ন দিবা, নট অনলি এনি ওয়ান, যে আজকের ক্লাসে তুমি এই যে লিটারেচারের যে প্রশ্নটা পড়ছো, এটা পড়লে কি তোমার লাইক মুখস্থ করা দরকার আছে? লাইক মুখস্থ করে পড়ানোর মতো কিছু আছে? বলো তো আমাকে। রিমা আর রেনেসা আগে বলো, তোমাদের নতুন তো, দেখি তোমাদের তোমাদের ক্লাস করার অনুভূতি কি? না রিমা? ভাইয়া, বুঝে বুঝে পড়লেই হবে। হ্যাঁ ভাই আমার তো মনে হয় কোনো কিছুই মুখস্থ করার নাই, সবই বুঝে পড়ার জিনিস এখানে। হ্যাঁ, একদমই। আশিক এবং মারিয়া, এখন তোমরা বলো। আহ, মারিয়া আসো, বলো। থিম গুলা মনে রাখলেই হবে, এখন মুখস্থ বিষয়টা আপেক্ষিক। থিম গুলাও তো এক হিসেবে আপনার মনে রাখতে হবে, মেমোরাইজ তো করতেই হবে। হ্যাঁ, থিম গুলো বোঝার মেমোরাইজ একটা করতে হবে। লিঙ্গুইস্টিক আছে, কিন্তু থিম গুলো ক্রিটিসিজমে অবশ্যই আপনার মনে রাখতেই হবে, থিম মুখস্থ করতে হবে অবশ্যই। জমে না, এটা এটা বাস্তবিক অর্থে তুমি যখন একটা পোয়েট্রির অ্যান্সারও ভালো করে অ্যান্সার করতে পারবে না, যখন তুমি থিমটার সম্পর্কে তুমি রিলেট না করতে পারবা। ঠিক আছে। তোমরা অনেক সময় দেখা যায় না বুঝেই মনে করো তোমরা পোয়েট্রি A to Z বানাই দাও, প্রোজ A to Z বানাই দাও। যে কোনো রাইটিং পড়লে যদি থিম না বুঝো, থিম যদি চেঞ্জ হয়ে যায় তোমার রাইটিং এ, তুমি ওইখানে নাম্বার খাটা খাও। ঠিক আছে। সো তোমাকে অবশ্যই থিম বোঝা অবশ্যই ম্যান্ডেটরি, এবং আমার কাজটাই হচ্ছে মেনলি ওই তোমাদের ওই থিম নিয়ে ডিল করা। ঠিক আছে। আশিক বলো। জি ভাইয়া। হ্যাঁ, তুমি বলো। কি বলবো ভাই?
হ্যাঁ আশিক, কি দিয়ে বলবো ভাইয়া? আর কি কি দিয়ে আজকে বলবো? যে ক্লাস করছো, ঠিক আছে, তোমাদের এখন কি মনে হয় ক্রিটিসিজম কিভাবে পড়া উচিত? ক্রিটিসিজম কিভাবে করা উচিত অবশ্যই তো বুঝতে হবে, সবকিছু তো বুঝতে হবে, না বুঝে তো পড়া যাবে না। হ্যাঁ, শুধু না মুখস্থ বুঝলে করলে তো পড়া হবে যাবে না। না। আর জি। বুঝে বুঝে কিভাবে পড়তে হবে, যেমন মানে আমি আসলে আমি আসলে যেভাবে পড়ি ভাইয়া, এটা হচ্ছে যারা লিখে মূলত রিটেন, যারা লিখে বই, তারা তো অবশ্যই একটা লাইন হচ্ছে মেইন লাইন থাকে প্রত্যেক কিছুরই, যে আপনি যে ভাগ ভাগ করে দিয়েছেন, যে হুম, এক জায়গায় হচ্ছে পোয়েট্রির কথা বলছে, পোয়েট্রির ফাংশনের কথা বলছে, এক জায়গায় পোয়েট্রির নেচারের কথা বলছে, পোয়েট কোন ধরনের হওয়া দরকার, হুম, পোয়েটরা কিভাবে আসলে জীবিত রাখে এর ভিতরে যে জিনিসপত্রগুলা ব্যবহার করে। তো হুম। ওইটির প্রত্যেকটারই জিনিসের একটা মেইন লাইন আছে, যে লাইন ধরে হচ্ছে কবি সেগুলো বিশ্লেষণ মানে করছে, কি ওই লাইনটা লাইন, যদি কি বোঝা লাইন, যায় কি সব লাইন? বুঝে যাবে। তুমি কি লাইনের কথা বলতেছো? কি লাইন অথবা কি ওয়ার্ড ধরে তুমি কাজ করো, তাই তো? জি ওইটাই। হ্যাঁ, ভেরি গুড। এটা আরেকটা টেকনিক, আরেকটা ভালো টেকনিক। ওকে, তাহলে অল ফর টুডে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ।